থেকে ভিন্ন। আজকে হয়তো মাদ্রাসা দারুল উলুমের ইতিহাস বলতে গিয়ে আমি গৌরব অনুভব করতেছি, আমার চোখ দিয়ে পানিও আসতেছে যে আজকের এই খুশির দিন। আমি বেশি কিছু বলবো না, আমি আমাদের উস্তাদ, মাদ্রাসা দারুল উলুমের প্রাক্তন শিক্ষক এবং মাদ্রাসার সাথে যারা জড়িত তাদের কাছ থেকে আমরা কিছু শুনতাম। তবুও যদি আমাকে এই দায়িত্বভার দেওয়া হয়েছে যে মাদ্রাসা দারুল উলুমের বিষয়ে আমি কিছু বলতাম, তবে আমি মাদ্রাসা দারুল উলুমের সংক্ষিপ্ত পরিচয় আমি আপনাদের সম্মুখে দিয়ে দিই। মাদ্রাসা দারুল উলুম 1950 সনে স্থাপিত করা হয়। যদিও কাগজে কলমে 1950 সন রয়েছে, কিন্তু আমরা জানতে পেরেছি যে মাদ্রাসা দারুল উলুম তার আগেই এই জায়গায় স্থাপিত হয়েছিল। আর ওই সময় এটা মাদ্রাসা নয়, একটি সিপাহী স্বরূপ ছোট ছোট বাচ্চারা এই দিকে আসে তালিম হাসিল করত। তারপর কিছুদিন যাওয়ার পর এই মাদ্রাসাটা মহিলাদের জন্য খাস হয়ে যায়। তারপর হযরত মাওলানা হাফিজুর রহমান হাফিজউদ্দিন এবং মাওলানা আব্দুর রহিম সাহাবের প্রচেষ্টাতে এই মাদ্রাসা একটি খারিজি মাদ্রাসায় পরিণত হয়। আর আস্তে আস্তে এই মাদ্রাসা উন্নতি করে আজকে আপনাদের সম্মুখে যে পর্যায়ে আসছে সেটা আপনারা সবাই দেখতেছেন। আমি এইগুলি ব্যাপারে লম্বা করব না, আমি শুধুমাত্র এই মাদ্রাসার সাথে যিনারা জড়িত ছিলেন, আজকে তিনাদের ভিতর থেকে কেউ দুনিয়াতে রয়েছে, কেউ দুনিয়াতে নেই, যিনারা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে আর মাদ্রাসার জন্য তিনারা এক কর্ম করে গিয়েছেন, আমি তাদের মাগফিরাতের জন্য দোয়া করব। আর আপনারাও তাদের জন্য মাগফিরাতের দোয়া করবেন। খাস করে আমি কিছু মানুষের নাম যদি না বলি তাহলে সেটা কৃপণীয় হবে। তাদের ভিতর থেকে মাস্টার আব্দুল জলিল সাহেব, মহাজন আব্দুল কুদ্দুস সাহেব, যিনি এই সময় বিমারে লিপ্ত রয়েছেন, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব যে আল্লাহ তাআলা তিনাকে শিফায়ে কুল্লিয়াত দান করুন। আর তিনার যখন নাকি দুনিয়া থেকে বিদায় হয়